করবো সিনোনিম, ঠিক আছে? এবং আমাদের টার্গেট থাকবে 90 দিনের মধ্যে আমরা 1000 সিনোনিম যেন কমপ্লিট করে ফেলি, 90 দিন, 3 মাসের মধ্যে। আর এগুলো হচ্ছিল একদম মেন সিনোনিম যেগুলো পরীক্ষায় প্রত্যেকবার আসে, সিজিএল এ আসে, সিএইচএসএল এ আসে, এমটিএস এ আসে, সিপিও তে আসে, ঠিক আছে? আর আর কিসে আসে? আসে হচ্ছিল যেগুলো হচ্ছিল পিএসসির পরীক্ষা হয়, সেগুলো ওখান থেকেই দেয়, ওখান থেকেই কপি করে এখানে দেয়, ঠিক আছে? তো আমাদের যতটা পারবো, যতটা মনে হবে। দেখ, আমি আমি যে টিচারের কাছে না, আমি একবার ভর্তি হয়েছিলাম এরকম একজন টিচারের কাছে, যে হচ্ছিল ইংলিশ পড়াতো। তার জ্ঞান প্রচুর ছিল, কিন্তু সে প্রত্যেকদিন 10খানা করে সিনোনিম লেখাতো। এবার তুই ভাব, 10খানা করে আমি যদি লেখাই প্রত্যেকদিন, তাহলে আমাকে তো ওয়ার্ড কাউন্ট মিনিমাম, আমি যখন এক্সাম রেডি হব তখন মিনিমাম আমার ওয়ার্ড কাউন্ট 5000 হওয়া আছে। 5000 হতে কতদিন লাগবে? সেও মাইনা নিত 300 টাকা। তো ওই রকম এক্সপেক্ট করবি না যে আজকে আমরা 10টা পড়বো, 10টা পড়ে রেখে দেবো, আবার পরের সপ্তাহে 10টা পড়বো, 10টা পড়ে রেখে দেবো। করতে হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আর সৌম্যদীপ তো আমাকে বলেইছে, যে প্রমিস করেছে যে যতটা পড়া দেবো ততটা করবে, তাই না? হ্যাঁ দাদা। তো শুরু কর। প্রথমে হচ্ছে সৌম্যদীপ পড়বে। অবনক্সিয়াস। আচ্ছা, আমি বাংলা মানে বলে দেবো, আর এই মানে থেকে যদি এক্সট্রা কোনো মানে আমার মনে পড়ে, যেগুলো পরীক্ষায় এসছে, সেগুলো আমি বলে দেবো, সামনে সাদা খাতায় লিখে নিবি। আমি যেগুলো বলবো, আমি শুধু সেইগুলোই মনে রাখি যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? তার বাইরে আমার একটাও ওয়ার্ড মনে থাকে না, আমি মনে রাখতেও চাই না, ঠিক আছে? তো যেগুলো আসে পরীক্ষায়, আমি সেগুলোই স্টাডি করেছি এই কয়েক বছর, আর সেগুলোই আমার মনে আছে। আচ্ছা, অবনক্সিয়াস মানে কি? আপত্তিজনক, আপত্তিজনক। ঠিক আছে? আপত্তিজনক। তাহলে এখানে কোনটা হতে পারে? প্রথমটা আছে ডিপ্রেসিং। কোড ডিপ্রেসিং হতে মানে পারে, কি? কারণ যে ডিপ্রেশনে আছে। তারপরে অ্যারোগেন্ট। হতাশাজনক, অ্যারোগেন্ট মানে কি? যে উদ্ধত, অত্যন্ত রাগী। অত্যন্ত রাগী, উদ্ধত। অ্যারোগেন্ট, ঠিক আছে? ফিলদি মানে কি? নোংরা, ঠিক আছে? ফিলদি প্লেস তার মানে কি? নোংরা প্লেস। আর ডিসগাস্টিং মানে কি? ডিসগাস্টিং মানেও মানে আপত্তিজনক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তার মানে অবনক্সিয়াস এর সিনোনিম কি হয়ে যাবে? ডিসগাস্টিং। ওকে, ওকে তারপর আচ্ছা, এটা রেকর্ডিং থাকবে, আস্তে আস্তে রেকর্ডিং দেখবি, নয়তো খাতায় নোট করবি বাড়িতে, আর নয়তো এই যে এই পিডিএফটা আমি দিয়ে দেবো, এটা 20 পেজের, মাত্র 20 পেজের, তো 20 পেজ প্রিন্ট আউট করে নিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তারপর তারপর ছিল কোভেন্যান্ট, ঠিক আছে? কোভেন্যান্ট নেক্সট ওয়ার্ড কোভেন্যান্ট। ইজ কোভেন্যান্ট। কোভেন্যান্ট মানে কি? কন্ট্রাক্ট। কোনো একটা কন্ট্রাক্টে যদি যাই, তাকে কি বলা হয়? কোভেন্যান্ট, ঠিক আছে? যেমন দেখ, এখানে কোভেন্যান্ট হচ্ছিল, এখানে কন্ট্রাক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, কোভেন্যান্ট দিয়ে আর কি কোশ্চেন আসে? কোভেন্যান্ট দিয়ে আসে না, কিন্তু এর না মানে হোমোনিমস আছে। হোমোনিমস মানে কি? একই উচ্চারণের একই জিনিস শোনাবে, কিন্তু বানান জাস্ট আলাদা হবে, ঠিক আছে? তো ফার্স্ট ওয়ার্ড লেখ কোভেট, ঠিক আছে? যেটা পরীক্ষায় এসেছে, COVET, কোভেট। লিখেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ কোভেট মানে লেখ ব্র্যাকেটে লোভী, ঠিক আছে? আর এর পার্টস অফ স্পিচ কি কোভেটের? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। না, কোভেট হচ্ছিল তোর নাউন, ঠিক আছে? আচ্ছা, এর অ্যাডজেক্টিভ কি হবে? কোভেট। আমি যখন পার্টস অফ স্পিচ গুলো বলবো, ব্র্যাকেটে লিখে রাখবি এন মানে নাউন, ঠিক আছে? আচ্ছা, এর পার্টস অফ স্পিচ তো নাউন বললাম। যেটা পরীক্ষায় এসে, কোভেট পরীক্ষায় আসেনি, ঠিক আছে? পরীক্ষায় এসে কোভেটাস, COVETUS, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোভেটাস। ঠিক আছে ঠিক আছে, কোভেটাস মানে হচ্ছিল তোর লোভী। আচ্ছা, কোভেটাসের সিনোনিম যদি বলিস, তাহলে ভোরাসিয়াস লিখতে পারিস, ভোরাসিয়াস, VORACIOUS, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই দুটোই পরীক্ষায় এসে, আমার আর কিছু এখন মনে পড়ছে না, ঠিক আছে? তারপর নেক্সট ওয়ার্ড হচ্ছে তারপর ডেফারেন্স, হচ্ছে ঠিক আছে? ডিফারেন্স। ডিফারেন্স ডেফারেন্স মানে কি? কেউ জানিস? বাট না, ডিফারেন্স আচ্ছা। আচ্ছা, না, ডিফারেন্স মানে কি? ঠিক আছে। ডিফারেন্স মানে হচ্ছিল তোর ডিফারেন্স মানে আমি কি বলবো, মানে কারোর প্রতি শ্রদ্ধা, ঠিক আছে? শ্রদ্ধা, রাইট? ওকে।
এর আরেকটা Respect. ওয়ার্ড এসছে রেভারেন্স, REVERENCE, ঠিক আছে, রেভারেন্স। এগুলো হোমোনিমস না দাদা, এগুলোকে কোনো ইয়েতে লিখতে হবে। দেখ তুই হোমোনিমস বলি আর হচ্ছিল সিনোনিম বলিস, তোকে ওয়ার্ড গুলো তো পড়তে হবে, ঠিক আছে। ওয়ার্ডগুলো পড়তে হবে। তো তাই জন্য আমি তোকে যেগুলো পরীক্ষায় এসছে এইরকম শুনতে অথবা এটা সিনোনিম, সেই জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হচ্ছিল ডিফারেন্স মানে কি হচ্ছিল শ্রদ্ধা, আর হচ্ছিল রেভারেন্স মানেও হচ্ছিল শ্রদ্ধা, ঠিক আছে। তাহলে এর চারটে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে বল? রেসপেক্ট। রেসপেক্ট, রাইট, রেসপেক্ট। আচ্ছা, তারপর দেখ যে ইয়েগুলো এসছে, এটা আছে ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে কি? ইনডিফারেন্স মানে তো মানে পার্থক্য না করতে পারে। না, ইনডিফারেন্স মানে হচ্ছে সম্পূর্ণ আলাদা, কিন্তু তুই যেটা বলছিস শুনতে সেটা লাগবে। ইনডিফারেন্স লিখে নে, ইনডিফারেন্স মানে উদাসীন। পরীক্ষায় এসছে, হ্যাঁ। বানানটা দাদা এক একই। মিনিট, এক মিনিট, বানানটা দেখে নে, ঠিক আছে। ইনডিফারেন্স মানে তাহলে কি বললাম? উদাসীন। উদাসীন, ঠিক আছে, লিখলাম। আচ্ছা, তারপরের ওয়ার্ড লেখ, তারপরের ওয়ার্ড লেখ ফ্ল্যাটারি। এই যে এই ওয়ার্ডটা লেখ, ফ্ল্যাটারি। পরীক্ষায় এসছে, হ্যাঁ, ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি মানে কি? ব্র্যাকেটে লিখে রাখ, তোষামত। তোষামত, ঠিক আছে। আচ্ছা, ফ্ল্যাটারি পরীক্ষায় এসে এর সিনোনিম কি আসে? সাইকোপ্যান্থ, SYCO, PHANT, সাইকোপ্যান্থ, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড ছিল, আরেকটা ওয়ার্ড দাঁড়া, আমাকে একটু সার্চ করতে হবে, আরেকটা ওয়ার্ডও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখ। এটা আমি গুগল থেকে বলছি, ঠিক আছে। এটা আমার জাস্ট মনে পড়ছিল না। অবিসকিউয়াস, ঠিক আছে, OBACQUIOUS, ঠিক আছে। এই তিনখানা ওয়ার্ডই পরীক্ষায় এসে, ফ্ল্যাটারি, সাইকোপ্যান্থ অ্যান্ড অবিসকিউয়াস, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর ওয়ার্ড কি পড়বো? 4 নম্বর ওয়ার্ড পড়বে অ্যাব্রোগেট, ঠিক আছে। অ্যাব্রোগেট মানে কি কেউ জানিস? না দাদা। আচ্ছা, আমি যদি এরকম বলি, রাজা রামমোহন রায় অ্যাব্রোগেটেড দ্য সতী সিস্টেম। আচ্ছা, রদ করা। মানে উচ্ছেদ করা। বা উচ্ছেদ করা, ঠিক আছে। তাহলে এখানে চারখানা অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে? ডিসমিস, ডেস্ট্রয়। না, ডিসমিস। দুটোই আর একই রকম লাগছে তো। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ডিসমিস মানে খতম করা, তাই তো। আর রিপিল মানে কি? উচ্ছেদ করা। এই যে ওয়ার্ডটা জানতে, রিপিল, REPEL। না, রিপিল, রিপিল মানে হচ্ছে উচ্ছেদ করা, রাইট। এটা সিনোনিম তো। হ্যাঁ, সিনোনিম। রিপিল মানে হচ্ছে অ্যাব্রোগেট, মানে উচ্ছেদ করা। আচ্ছা, খাতায় লেখ REPEL, রিপিল মানে উচ্ছেদ। লিখেছিস? হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেটে লেখ উচ্ছেদ। লিখেছি। আর তার যেটা পরীক্ষায় এসেছিল অ্যানাল, ANNUL, ANNUL, অ্যানাল, এটা মানে উচ্ছেদ। ঠিক আছে। তারপর 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড হচ্ছে ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড, ঠিক আছে। ইন্ট্রেপিড মানে কেউ জানিস? হ্যাঁ, ইন্ট্রেপিডিসিটি মানে হচ্ছে ওই সাহসিকতা। রাইট, তার মানে ইন্ট্রেপিড খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় বারবার এসছে।
ইন্ট্রেপিড মানে হচ্ছিল ডন্টলেস, ঠিক আছে, পরীক্ষায় আসে যেটা DAUNTLESS, ডন্টলেস, তার মানে কি সাহসিকতা পরিচয় দেওয়া, সাহসী ছেলে। তাহলে এটা চারটের মধ্যে কোনটা হয়ে যাবে অপশন? ফিয়ারলেস। ফিয়ারলেস, ভেরি গুড। তারপর 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড দাদা এই ডটলেসটা এসেছিল তাই তো? পরীক্ষায় ডন্টলেসও এসেছিল, ইন্ট্রেপিডও এসেছিল, ফিয়ারলেসও এসেছিল অপশনে। ঠিক আছে। তারপর হচ্ছে গ্র্যান্ডিওর। গ্র্যান্ডিওর গ্র্যান্ডিওর মানে কেউ জানিস? জানি না দাদা। গ্র্যান্ডিওর মানে হচ্ছিল জাঁকজমক। জাঁকজমক, ঠিক আছে। আচ্ছা, গ্র্যান্ডিওরের পার্টস অফ স্পিচ কি? এটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ, ঠিক আছে। গ্র্যান্ডিওর সেরেমনি এরকম, ঠিক আছে। তারপর হচ্ছিল জাঁকজমক। আচ্ছা, গ্র্যান্ডিওরের তার মানে হচ্ছিল ইয়ে কি হবে, কোন অপশনটা হয়ে যাবে? ম্যাগনিফিসেন্স। ম্যাগনিফিসেন্স, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনিফিসেন্সের পার্টস অফ স্পিচ কি? The magnificence অ্যাডজেক্টিভই তো হবে দাদা। ম্যাগনিফিসেন্ট, দেখ, ম্যাগনিফিসেন্স যদি অ্যাডজেক্টিভ হবে তাহলে ম্যাগনিফিসিয়েন্ট কি হবে? ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে ম্যাগনিফিসিয়েন্স হচ্ছে হলো নাউন, ঠিক আছে। আর আমি যদি বলি এ ম্যাগনিফিসিয়েন্ট ওয়ার্ক, তার মানে ওয়ার্কটা হচ্ছে নাউন আর ম্যাগনিফিসিয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর ম্যাগনিফিসিয়েন্স মানে কি? নাউন, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, শুনে রাখ, এরকম এরকম কখনো শুনেছিস? হি সার্ভড এ ল্যাভিশ ফিস্ট। হি সার্ভড, আম্বানি, ঠিক আছে, আম্বানি সার্ভড এ ল্যাভিশ ফিস্ট on the ceremony, marriage ceremony of his son, ঠিক আছে। তার মানে ল্যাভিশ ফিস্ট মানে হচ্ছিল খুব জাঁকজমকপূর্ণ, ঠিক আছে। ল্যাভিশ ফিস্ট লিখে নে, গ্র্যান্ডিওর বলে লিখে নে, ল্যাভিশ ফিস্ট, LAVISH FEAST। মানে এটা নাম মানে জাঁকজমকপূর্ণ তাই তো? জাঁকজমকপূর্ণ। ঠিক আছে, হয়ে গেছে। দেখ, একটুখানি তোদের একটু লাগতে পারে এরকম, ঠিক আছে, যে একটুখানি চাপাচাপি, এত ওয়ার্ড কি করে মনে রাখবো, এত ওয়ার্ড, ঠিক আছে, কিরম করে মনে রাখবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। কিন্তু আমি তোকে একটা ইয়ে দিতে পারি, এক্সাম্পল, কিরম ভাবে আমি মনে রেখেছিলাম, আমার উদাহরণটা দিতে পারি। যে প্রথমবার যখন করছিস না তখন লিখে করবি, ঠিক আছে। প্রথমবার যখন করছিস তখন লিখে করবি, পরের বারগুলো শুধু পড়বি। প্রথমবার লিখে করবি, তার পরের বারগুলো শুধু পড়বি, কোনো সমস্যা হবে না, মনে থেকে যাবে, ঠিক আছে। আর বারবার বারবার রিভাইজ দিতে হবে। ধরে নে আমি আজকে পড়লাম 20খানা ওয়ার্ড, ঠিক আছে, পরের দিন পড়বো 10খানা ওয়ার্ড, কিন্তু আগের দিনের 20খানা ওয়ার্ড আগে রিভাইজ দেবো, বুঝতে পেরেছিস? আর যদি সত্যিকারে তোরা বলি সিজিএলই টার্গেট, তাহলে আমি যেরকম করে পড়াচ্ছি সেরকম করেই পড়তে হবে। আর না হলে যদি এরকম করে পড়া নিতে না পারিস তাহলে আমাকে বলবি যে দাদা এতটা হচ্ছে না, তাহলে ক্লার্কশিপ মিসলেনিয়াস লেভেল ঠিক আছে, কিন্তু যদি সিজিএল লেভেল হতে হয় তাহলে কিন্তু এইটুকু নিতেই হবে, ঠিক আছে। গেট রেডি ফর দিস হার্ড ওয়ার্ক। কারণ কি, যারা আশেপাশে পড়ায় দেখবি পুলিশের বড় বড় ব্যাচ পড়ায়, তারা হচ্ছিল দাগিয়ে দেয় 10খানা ওয়ার্ড, বাড়ি থেকে পড়ে এসো আবার পরের সপ্তাহে 10খানা ওয়ার্ড, ওরকম করে পুলিশের পরীক্ষা পাস করা সম্ভব। কিন্তু সিজিএল এ যেখানে 5000 কাউন্ট দরকার, ওয়ার্ড কাউন্ট, তো সেখানে তুই কখনো 5000 ওয়ার্ড কাউন্ট এক বছরের মধ্যে শেষ করতে পারবি না যদি এরকম করে না পড়িস, ঠিক আছে। তো এইটুকু নিতে হবে তোকে। তারপর হচ্ছিল ইনসেপশন। ইনসেপশন মানে শুরু। শুরু, রাইট, ভেরি গুড। হ্যাঁ দাদা, শুরু। স্টার্ট করা। স্টার্টিং এর হচ্ছিল এখানে তার মানে 4খানা অপশনের ঠিক মধ্যে আছে। কি হতে?
ইনিশিয়েটিভ। বিগিনিং। বিগিনিং। আচ্ছা, ইনিশিয়েটিভ মানে হচ্ছিল কোনো একটা ইয়ে নেওয়া, কোনো উদ্যোগ। একটা উদ্যোগ। ইনিশিয়েটিভ নেওয়া, বলে না ইনিশিয়েটিভ নেওয়া, এটা কখনো ইনসেপশনের সাথে আসছে না, ঠিক আছে? উদ্যোগ নেওয়া, রাইট, উদ্যোগ নেওয়া, উদ্যোগ, ঠিক আছে? আচ্ছা, ইনিশিয়াল মানে কি? প্রাথমিক। আচ্ছা, আর অরিজিন মানে কি? শুরু। কিন্তু উৎস। বিগিনিং, রাইট, অরিজিন মানে হচ্ছিল উৎস, আর বিগিনিং মানে একদম শুরু, সূচনা, ঠিক আছে? তো ইনসেপশন বিগিনিং হবে, বিগিনিং হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে? বিগিনিং, বিগিনিং, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তারপর নেক্সট হচ্ছে কলোসাল, ঠিক আছে? কলোসাল মানে কেউ জানিস কি? কলোসাল। হ্যাঁ, কলোসাল মানে 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 প্রচুর বড়। ভেরি গুড, ভেরি গুড, ছিলাম এটা। হিউজ, ঠিক আছে? আচ্ছা, হিউজ। কলোসাল হিলস বলে হ্যাঁ ছিল। আর পরীক্ষায় কি আসে? পরীক্ষায় এসছে, এটাও এসছে, কলোসাল তো আসে, ম্যামথ, ঠিক আছে? পরীক্ষায় আসে হচ্ছিল হিউজ, কলোসাল, হিউজ, ম্যামথ, এবং যেটা অপশনে কোনটা হয়ে যাবে বলতো? এনরমাস, ঠিক আছে? এনরমাস হবে। এনরমাস, রাইট। আচ্ছা, তারপর প্যারাডক্স। প্যারাডক্স মানে কেউ জানিস কিছু? হ্যাঁ দাদা, প্যারাডক্স মানে তো রাজনৈতিক এই ইয়ে মানে ওই কূটনৈতিক কিছু, মানে ওই রাইট, কূটনীতি কূটনৈতিক জাতীয়। বুদ্ধি, এরকম কিছু, কূটনৈতিক বুদ্ধি, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছিল পাজল, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ এটার দাদা। মানে কি হচ্ছিল? পাজল। প্যারাডক্স মানে হচ্ছিল পাজল, ঠিক আছে? আর এটার পরীক্ষায় এসে হচ্ছিল এনিগমা, ENIGMA, এনিগমা। প্যারাডক্স হচ্ছিল নাউন, এনিগমা হচ্ছিল নাউন, পাজল হচ্ছিল নাউন। অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ হবে হচ্ছিল প্যারাডক্সিয়াল, এনিগম্যাটিক, ENIGMATIC, এনিগম্যাটিক, ঠিক আছে? এগুলো হচ্ছিল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা তো রেকর্ডিং থাকছে, তুই আস্তে আস্তে বারবার রেকর্ডিংটা দেখবি, যে এক্সট্রা ওয়ার্ড গুলো মনে হচ্ছে আস্তে করে 0.5x এ শুনবি, করে খাতায় নোট করবি, ঠিক আছে? কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে করবি। আবার 10 দিন পরে আমরা নতুন ওয়ার্ড করব, ঠিক আছে? আজকে যতটা পারবো করব, আবার 10 দিন পর, যেন 10 দিনে এই ওয়ার্ড গুলো যেন হয়ে যায়, ঠিক আছে তোর? আচ্ছা, দাদা বলছি ওই প্যারাডক্স যে ওয়ার্ডটা পড়লাম, এর ধরো এখানে আমরা প্যারাডক্স পড়ছি, এনিগমা পড়ছি আর পাজেল পড়ছি, এই তিনটে ওয়ার্ডই মনে রাখলে হবে তো, না আরো এক্সট্রা কিছু নিজেকে ইয়ে করতে হবে? আমি যে ওয়ার্ড গুলো বলবো মোটামুটি সেগুলো মনে রাখবি, কারণ কি আমি সেই ওয়ার্ড গুলো বলবো যেগুলো পরীক্ষায় এসছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। দেখ, ওয়ার্ডের কোনো শেষ নেই, ঠিক আছে? আমি বলছি হ্যাঁ 5000 কাউন্টের ওয়ার্ড নিয়ে তুই পরীক্ষায় যাবি, কিন্তু তার মানে কি 5000 কাউন্টই হচ্ছিল তোর ওয়ার্ড আছে? আছে তো হচ্ছিল না দাদা, 90 যত যত কম হবে তত ভালো তো। যত কম ওই হবে জন্য তত ভালো, কিন্তু তাও আমাদের মিনিমাম 5000 কাউন্ট। যদি সিজিএল করতে চাস তাহলে সিজিএল, সিপিও, এসএসসি, সিএইচএসএল, এমটিএস যদি করতে চাস তাহলে তো 5000 কাউন্ট লাগবে ভাই, ঠিক আছে? তারপর নেক্সট, প্রোলাইফারেট। প্রোলাইফারেট মানে কি? প্রোলাইফারেট মানে হচ্ছিল বংশবৃদ্ধি, ঠিক আছে? বংশবৃদ্ধি। আর এটার হচ্ছিল পার্টস অফ স্পিচ কি? ভার্ব। তাহলে এবার বল কোনটা হবে অপশন থেকে? রিপ্রোডিউস। রিপ্রোডিউস, রাইট, রিপ্রোডিউস, ঠিক আছে? নেক্সট ওয়ার্ড, সেনসিওর। সেনসিওর মানে কে জানিস? পলিটি পড়েছিস? পড়েছি দাদা, কিন্তু ওই ইংলিশ সেন্সিওর সেন্সিওর মোশন বলে কিছু মনে পড়ছে? সেন্সিওর মোশন, যে লোকসভায় যেগুলো হয়, যে মোশন গুলো হয় 1 ঘন্টা করে সেন্সিওর মোশন আসে, তো সেন্সিওর মোশন মানে কি? দেখবি পলিটিতে লেখা আছে সেন্সিওর মোশন, ঠিক আছে? সেন্সিওর মোশন মানে হচ্ছিল ক্রিটিসাইজ করা, ঠিক আছে? ক্রিটিসাইজ মানে অপোজিশন করবে ইয়ের বিরুদ্ধে, রুলিং পার্টির বিরুদ্ধে সেন্সিওর মোশন আনা হবে, ঠিক আছে? তো ক্রিটিসাইজ, ঠিক আছে? ঠিক আছে।
তাহলে অপোজিট কি হয়ে যাবে? অ্যাপ্রিশিয়েট, তাই তো? হুম হুম অ্যাপ্রিশিয়েট মানে প্রশংসা করা, ক্রিটিসাইজ মানে হচ্ছিল ইয়ে করা, ঠিক আছে? ইয়ে করা, বিরুদ্ধে করা। রাইট। তারপর তারপর নেক্সট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে? খুব ভালো ওয়ার্ড এটা, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কেউ জানিস? হার্ড, যে খুব পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে। ভেরি গুড। যে হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, তাকে বলা হয় ডিলিজেন্ট, ঠিক আছে? এটা পার্টস অফ স্পিচ কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডিলিজেন্টের তোর ইয়ে কি হবে? এর মধ্যে কেউ বলতে পারবি? এই দাদা একটা ছাড়া আর কিছু মনে হচ্ছে না। ইনডিফারেন্ট তো হবে না, ইন্টেলিজেন্ট তো ইনডিফারেন্ট মানে হবে না, আমি কি বললাম এক্ষুনি? এনার্জেটিক। ইনডিফারেন্ট মানে ইন্ডিফারেন্ট মানে তুমি উদাসীন। উদাসীন, ঠিক আছে? বারবার আমি এনার্জেটিক হবে কি? আচ্ছা, ডিলিজেন্ট মানে এনার্জেটিক হচ্ছিল মানে তোর উদ্যমপূর্ণ, ঠিক আছে, উদ্যম আছে এবং যার। কঠোর পরিশ্রমী। আর এনার্জেটিক মানে হচ্ছিল উৎসাহী, ঠিক আছে? কিন্তু এটা হবে না। ভালো ট্রাই ছিল, কিন্তু জেনে রাখ, ডিলিজেন্ট যদি পরীক্ষায় সিনোনিমে আসে, তার অপশনে ইন্ডাস্ট্রিয়াস থাকবেই থাকবে, আর ইন্ডাস্ট্রিয়াসই তোরা মার্ক করবি, ঠিক আছে? এনার্জেটিক হলেও মানে ক্লোজ টেস্টে ক্লোজ মিনিং এ আসছে এনার্জেটিক, কিন্তু তাও ইন্ডাস্ট্রিয়াস ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ ডিলিজেন্ট, ঠিক আছে? ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা এটা কর। কন্টেম্পলেশন। কন্টেমপ্লেশন মানে কি? কন্টেম্পলেশন, কন্টেম্পলেশন। জানিস? মানে জানা নেই দাদা, আমি ইংলিশে জানি খুব না, বাজে, সত্যি। জানি কন্টেমপ্লেশন না। মানে হচ্ছিল নাউন, ঠিক আছে? কন্টেমপ্লেশন মানে ভাবা, চিন্তা করা, রাইট? ঠিক আছে। তাহলে এর মধ্যে চারখানার মধ্যে কোনটা হতে পারে? মেডিটেশনটা হতে পারে। মেডিটেশনটা Meditation is the right synonym of contemplation, হুম which denotes to think about something, ঠিক আছে? To think deeply about something. আচ্ছা, এটার আরেকটা ভালো ওয়ার্ড আছে, খুব ভালো ওয়ার্ড, যেটা পরীক্ষায় এসছে, হ্যাঁ? PONDER, পন্ডার, মনে থাকবে? ঠিক আছে। পন্ডার। রেকর্ডিং থাকবে, রেকর্ডিং এ আবার প্রথম থেকে দেখবি, যেগুলো মিস হয়ে গেছে সেগুলো লিখে নিবি, ঠিক আছে? ঠিক আছে দাদা, পন্ডার মানে হচ্ছে ঠিক আছে। কন্টেমপ্লেশন, ওকে? হুম। তারপর নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে কি? রিলেশন মানে হচ্ছে ওই ইয়ে বলে না, স্টোভ পাক করে, ওই স্টোভ পাক বা এরকম, মানে খুব কাউকে ইয়ে করা, অয়েলিং করা। ভেরি গুড। অয়েলিং করা, অয়েলিং করা। এক্ষুনি আমি একটা তিনখানা ওয়ার্ড বলেছি, কি কি ওয়ার্ড বলেছি বলতে হ্যাঁ পারবি? হ্যাঁ হ্যাঁ, এইমাত্র বলেছি। তোষামত, ফ্ল্যাটারি, সাইকোপ্যাথ, অবসকিউয়াস। Obscures, right? ওর পাশে লিখে নে অ্যাডুলেশন, ADULATION, অ্যাডুলেশন। অ্যাডুলেশন ইজ দ্য সেম ওয়ার্ড of flattery, ঠিক আছে? flattery and adulation are the same words, ঠিক আছে? psychopath, adulation, obscures, flattery are the same words, ঠিক আছে? মানে তোষামত করা। ধর ধর আমি হচ্ছিল তোদের টিচার, ঠিক আছে? মানে আমি তোদের টিচারই। তো আমি তোদের বললাম পরের দিন কিন্তু এটা করতেই হবে, না হলে কিন্তু 10 ঘা বেত মারবো, ঠিক আছে? 10 ঘা, আগেকার দিনের টিচাররা বলতো না? এবার কি হলো, একজন স্টুডেন্ট বলল যে স্যার আপনি এত ভালো পড়ান, আপনার এত ওয়ার্ড স্টকস, মানে আমি তো দেখে অদ্ভুত, মানে ইয়ে হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমি কিছুটা ইমপ্রেস হলাম, ঠিক আছে? তো তুই যেটা করলি সেটা কি হলো? অ্যাডুলেশন, ঠিক আছে, বা ফ্ল্যাটারি বা সাইকোপ্যান্সি, ঠিক আছে? তার মানে কি, তুই আমাকে একটুখানি ওই ইয়ে করলি, তোষামত করলি, যেন আমি তোকে একটুখানি কম নাম্বার হলেও একটুখানি তোর গ্রেস মার্কস দিয়ে দিই, ঠিক আছে? দিস ইজ ফ্ল্যাটারি, ঠিক আছে? তারপর নেক্সট, কুইভার। কুইভার মানে কি? কুইভার মানে হচ্ছে হলো কাপা, ঠিক আছে? জ্বর হলে যে কুইভার হয় না, জ্বর হলে কুইভার হয়, তো কাপা। তো তার মানে এর চারখানার মধ্যে ট্রেমলিং, কি হতে? ট্রেমলিং, ট্রেমবেল হবে তাহলে। ট্রেম্বল, ট্রেমলিং মানে ঠিক আছে? কাঁপা। ট্রেম্বল মানে হচ্ছে কাপা, ঠিক আছে? কাপা। আচ্ছা, তারপর আচ্ছা, ওয়েভার। ওয়েভার মানে কি? ওয়েভার মানে তো ওই ছেড়ে দেওয়া, ফিজ ওয়েভার।
ফিজটাকে নিচ্ছে না এরকম। তাই কি? হ্যাঁ, ওয়েভ ঠিক আছে, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, কিন্তু আমি তোকে আরেকটু ভাবতে বলবো, আরেকটু ভাব তো ওয়েভার মানে কি? ওই যে মানে কম্প ইয়ে তো জলের যে স্লো মানে ভেরি গুড, ভেরি গুড, এটা ঠিক বলেছে অর্পণ। ঠিক আছে, ওয়েভার মানে কি? ওয়েভার মানে হচ্ছিল জলের স্রোত। ঠিক আছে, হুম এবার খাতায় লেখ WAVER, ওয়েভার। লিখেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা। এবার যেটা পরীক্ষায় এসছে সেটা আমি বলছি, ঠিক আছে? আমি একটা এক্সট্রা ওয়ার্ড বলছি না তোদের, যেটা পরীক্ষায় এসে ওয়েভার লেখ, ব্র্যাকেটে লেখ, যে এক এক সিদ্ধান্তে অটল থাকতে পারে না। ঠিক আছে, এটা লেখ ওয়েভার। ঠিক আছে দা ঠিক আছে, যেটা পরীক্ষায় এসছে ওয়েভারের, সেটা হচ্ছে ভ্যাসিলেটিং। ঠিক আছে, VAS, ভ্যাসিলেটিং বানানটা দেখতে হবে। ঠিক আছে, দাঁড়া। ভ্যাসিলেট লেখ, VACILLATE। ঠিক আছে ভ্যাসিলেট, ঠিক আছে। হুম তাহলে ওয়েভার আর ভ্যাসিলেট একই ওয়ার্ড। ওয়েভার মানে হচ্ছে যে এক সিদ্ধান্তে অটল থাকতে পারে না, ভ্যাসিলেটও মানে হচ্ছে যে সময় সময় চেঞ্জ করে নিজের সিদ্ধান্ত। ঠিক আছে, ঠিক দাদা আছে এটা দাদা কি হিসেবে কাজ করে ভার্ব? ওয়েভার 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 না, ভ্যাসিলেট, হ্যাঁ ভ্যাসিলেট ভার ভার, ঠিক আছে, ওয়েভার ভার। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা কথা বলেছে, সৌম্যদীপ বলেছে। ঠিক আছে, ওয়েভ মানে হচ্ছিল না করে দেওয়া, কি যেন বলছিলি? ওই ছেড়ে দাও, ওই ফিজ ওয়েভার দেখেছিলাম আমি। রাইট, ফিজ লেখ ছেড়ে দেওয়া, বাতিল করা। পরের ওয়ার্ড লেখ ওয়েভ, WAIVE। ঠিক আছে, লেখ WAIVE। হ্যাঁ ওয়েভ মানে লেখ, ব্র্যাকেটে লেখ, আহ, কি লিখবি? ডিসকাউন্ট দেওয়া অথবা ছেড়ে দেওয়া। ঠিক আছে, এরকম করে লেখ, বোঝা নিয়ে তো কথা। ওয়েভ। হুম আর লেখ ফরসেক, যেটা পরীক্ষায় এসে, WAIVE, এটার মানে হচ্ছিল ছেড়ে দেওয়া। এর সিনোনিম কি? ফরসেক, FORSAKE, ফরসেক। ঠিক আছে আরেকটা লেখ ওয়ার্ড ফরগো, FOREGO, ফরগো। হ্যাঁ ফর্গ মানে আছে। ঠিক আছে, তার মানে তিনখানা ওয়ার্ড পড়লাম। এক হচ্ছিল কুইভার মানে ট্রেম্বল, তো জানলামই। ওয়েভার মানে ভ্যাসিলেট করা, যে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড ইজ ওয়েভ, WAIVE, যেটা সৌমদীপ বললো, যেটা ছেড়ে দেওয়া। তার সিনোনিম কি? আমি ফরগো আর, বানানটা দাদা বুঝিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই জন্যই তো বলছি এগুলোকে হোমোনিমস, ওই একই উচ্চারণ, মানে শুনতে একই হ্যাঁ রকম লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে, তারপর নেক্সট বিউটিফুল, এটা বলবি হ্যাঁ, কোনটা? হ্যান্ডসাম। অ্যাট্রাকটিভ বলতে পারে দাদা ওকে, না এটা একটু দেখতে হবে, এটা খুবই ক্লোজ আছে, অ্যাট্রাকটিভও হতে পারে আর হ্যান্ডসামও হতে পারে, একটু দেখতে হবে, দাঁড়া। কত নাম্বারটা পড়ছিলাম? বললো প্রথমের দিকে বিউটিফুল, তাই তো, বিউটিফুল 16। হ্যাঁ 16 নাম্বারেরটা আছে হচ্ছে, 16 নাম্বারেরটা এক আছে, হ্যাঁ, হ্যান্ডসাম। হ্যান্ডসাম। এগুলো খুবই মানে এটা, মানে এরকম যদি হয় না, তোকে নয়তো ওয়েট করতে হবে যে এটা অ্যাটেন্ড করবো না, আর নয়তো তোকে ছেড়ে দিয়ে আসতে হবে, আর নয়তো তোকে আন্দাজে দিতে হবে। ঠিক আছে, নয়তো হ্যান্ডসাম নয়তো অ্যাট্রাকটিভ, দুটোই মানে হতে পারে। হ্যান্ডসাম ইজ মোর প্রমিনেন্ট, তো ওই জন্য হ্যান্ডসাম। ঠিক আছে,
তারপর মোমেন্টাস মানে কি? মোমেন্টাস হ্যান্ডসাম যেটা ওটা তো মেইনলি পার্সনের ক্ষেত্রে বোঝায় নাকি? হ্যাঁ, বিউটিফুলও পার্সনের ক্ষেত্রে বোঝায়, অ্যাট্রাকটিভও পার্সনের ক্ষেত্রে বোঝায়। কোনটা পার্সনের ক্ষেত্রে বোঝায় না কোনটা? এই অ্যাট্রাকটিভটা যে কোনো জিনিসে বোঝাতে পারে, কিন্তু হ্যান্ডসামটা মেইনলি পার্সনের বেশি বোঝায়। এইটা বিউটিফুল বিউটিফুল সব। তাহলে সবের ক্ষেত্রে তাহলে ওইরকম করে কিছু বলা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। কিছু বলা যাবে না। তারপর মোমেন্টাস মানে কি? মোমেন্টাস মানে হচ্ছে ওই নেসেসিটি আমাদের। No. দেখ, রুট ওয়ার্ড কি? মোমেন্ট, তাই তো? রুট ওয়ার্ড হচ্ছে মোমেন্ট মানে কি? যেটা এখন আছে। বলে না লিভ ইওর মোমেন্ট, তার মানে কি এখন যে মোমেন্টটা আছে সেটা বেছে নাও, সেটা আনন্দ করে নাও। তো মোমেন্ট মানে কি? এখনকার বর্তমান পরিস্থিতি। তো কি হতে পারে এখানে? টেম্পোরারি। ঠিক আছে, টেম্পোরারি। আচ্ছা, এটা তো কি ভালো টেকনিক। হ্যাঁ, মোমেন্টটা দেখে টেম্পোরারি বার করা, এটা খুব সুন্দর টেকনিক। না এটা সব ক্ষেত্রে হবে না, কিন্তু রুট ওয়ার্ড কিছু কিছু বুঝতে পারলে তুই আস্তে আস্তে যখন প্রফেশনাল লেভেলে যাবি, ঠিক আছে? এখন তুই অ্যামেচার লেভেলে আছিস, ঠিক আছে? ইউ আর টোটালি ইন দ্য অ্যামেচার লেভেল, ইন দ্য লেভেল 1। যখন তুই লাস্ট লেভেলে যাবি না, আমি তোকে অন্য একটা জিনিস বলবো, যেটা দেখে তুই ইয়ে করবি। মানে কিছু কিছু জিনিস এরকম করা যাবে। ধরে নে এর মধ্যে এরকম কয়েকটা থাকবে, যেটার মধ্যে না একটা সিনোনিম দিয়ে দেবে, এবার 4খানা ওয়ার্ড দিয়ে দেবে। 4খানা ওয়ার্ডের মধ্যে 3খানা থাকবে একই মিনিং, আর 4 নম্বর ওয়ার্ড থাকবে আলাদা মিনিং। তার মানে 4 নম্বর ওয়ার্ডটা হয়ে যাবে অ্যান্সার আমার, ঠিক আছে? যেখানে তুই জানিস না এই ওয়ার্ডটার মানে, কিছুই জানিস না, কিন্তু তাও তুই অ্যান্সার ক্লিক করতে পারবি। কিন্তু তখন কখন হবে সেটা? যখন তুই 4খানা অপশনের মানে জানবি, তার মানে সেটা একদম লাস্ট লেভেলে আসবে, একদম আলটিমেট লেভেলে তুই সেটা করতে পারবি। ওই 5000 শব্দ পড়ার পরে। এখন এইসব মাথায় বুদ্ধি নিবি না, এটা আমি এমনি বললাম, ঠিক আছে? আমি করতে পারবো, তুই করতে পারবি না, তাই জন্য এরকম কোনো বুদ্ধি নিবি না আপাতত যেরকম করে আমরা করছি সেরকম করে পড়বো, ঠিক আছে? মোমেন্টাস মানে হচ্ছে টেম্পোরারি, রাইট? টেম্পোরারি মানে কি? সাময়িক, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে দেখ, ইনফ্যাচুয়েশন মানে সেটা হয় যেটা হচ্ছিল ভালোবাসার আগের মুহূর্ত, শুধু হচ্ছিল, রাইট? যেটা হচ্ছিল দেখবি মাঝে মাঝে বলে যে দেখ আগে তুই এটা ভালো করে বোঝ, এটা কি ভালোবাসা নাকি ইনফ্যাচুয়েশন, বলে না মাঝে মাঝে, রাইট? তো সেটা হচ্ছিল শুধুমাত্র মানে ভালো লাগা নাকি ভালোবাসা। এই ইনফ্যাচুয়েশন কাইন্ড অফ সেম জিনিস, ভালো লাগা, রাইট? তো এর মধ্যে কোনটা হতে পারে? ইমোশনটা হতে পারে। না, ইমোশন হতে পারে না। ইমোশন মানে হচ্ছিল আলাদা জিনিস। ইমোশন, কম্প্যাশন হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? কম্প্যাশন। কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড যদি দেয় না, ইনফ্যাচুয়েশন যদি দেয় তোকে পরীক্ষায়, তাহলে তোর অপশনে কম্প্যাশন থাকবেই, ঠিক আছে? আর ইমোশনও থাকবে, তো তোকে কম্প্যাশনই পুট করতে হবে, রাইট? তো এগুলো মনে রাখবি, ইনফ্যাচুয়েশন কম্প্যাশনই হবে সবসময়, ঠিক আছে? তারপর নেক্সট কনসেগনি মানে হচ্ছে নমিনি মানে কি? তোর পরবর্তীকালে কে তোর ভারপ্রাপ্ত হবে সেটা হচ্ছে নমিনি, ঠিক আছে? কনসেগনি খুব মানে বেশিবার আসেনি, একবার দুবারই এসছে, খুব একটা ইম্পর্টেন্ট না। কনসেগনি মনে রাখবি, নমিনি, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট ওয়ার্ড ট্রাম্প মানে কি? ওয়ান্ডারার। এক্ষুনি বলেছি না? হ্যাঁ, নিউজপেপার পড়তে ওই পড়তে কি বলে পেডিস্টেরিয়ালের, এটা কোথায়? পেডেস্ট্রিয়ান তার মানে হচ্ছে পেডেস্ট্রিয়ান, ওয়ান্ডারার। ট্রাভেলার একই জিনিস, কিন্তু বেশি ভালো হচ্ছিল ওয়ান্ডারার, ঠিক আছে? ভবঘুরে। আর নোম্যাড একই জিনিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওয়ান্ডারার, ঠিক আছে? ওয়ান্ডারার, ট্রাম্প, পেডেস্ট্রিয়ান এন্ড দ্য নোম্যাড আর দ্য সেম ওয়ার্ডস, ঠিক আছে? তারপর ঠিক আছে। ইরেফারেন্স মানে কি? রেফারেন্স মানে তো দাদা তোমার ছিল শ্রদ্ধা করা। ইরেফারেন্স মানে অশ্রদ্ধা। রেফারেন্স কথাটা বললাম, রেফারেন্স হ্যাঁ, রেফারেন্স কথাটা আগে বলেছি।
বলেছি কি রেভারেন্স মানে হচ্ছিল শ্রদ্ধা ভক্তি এক্ষুনি আমি বলেছি মনে হয় রেভারেন্স হ্যাঁ হ্যাঁ রেফারেন্স বলেছি তাহলে ইরেভারেন্স কি হবে তার অপোজিট অশ্রদ্ধা ডিসরেসপেক্ট ডিসরেসপেক্ট রাইট ডিসরেসপেক্ট ঠিক আছে ইরেভারেন্স খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু রেভারেন্স ঠিক আছে রেভারেন্স রেভারেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড বারবার পরীক্ষায় এসে আর তার অপোজিট হচ্ছে ইরেভারেন্স তার মানে হচ্ছে ডিসরেসপেক্ট ঠিক আছে নেক্সট অ্যামিকেবল অ্যামিকেবল মানে খুব বন্ধু অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ ঠিক আছে ফ্রেন্ডলি হয় ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আচ্ছা অ্যামিকেবল আরো হয় আরো ওয়ার্ড হয় অ্যামিয়েবল 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 একই ওয়ার্ড অ্যামিকেবল অ্যামিয়েবল ফ্রেন্ডলি আর কি হতো আর তো মনে পড়ছে না আপাতত ফ্রেন্ডলি মনে রাখ অ্যামিকেবল মনে রাখ অ্যামিয়েবল মনে রাখ ঠিক আছে আর একটা দেয়া আছে আউট গিভিং বলে দেয়া আছে আউট গিভিং কোথায় দেওয়া আছে ওইটা সেই ডিকশনারিতে দেখছিলাম এই এখন দেখছি আর কি অ্যামিকেবল আচ্ছা আচ্ছা আউট গিভিং হতে পারে ঠিক আছে আউট গিভিং ঠিক আছে তার মানে হচ্ছে আউট অ্যামিকেবল গিভিং লিখে দাও আউট গিভিং ঠিক আছে লিখে রাখ পরে একটু দেখে নিস ঠিক আছে আউট গিভিং তারপর নেক্সট ওয়ার্ড বল প্রুডেন্ট প্রুডেন্ট মানে কি প্রুডেন্ট মানে কি বিচক্ষণ ঠিক আছে প্রুডেন্ট ঠিক আছে তো প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ তো প্রুডেন্টের কোনটা হতে পারে এক্সপেরিয়েন্স হতে পারে সাবধানতা প্রুডেন্ট এক্সপেরিয়েন্স হবে দাদা এক্সপেরিয়েন্সড তো হবে না বিচার বুদ্ধি এক্সপেরিয়েন্স কশাস প্রুডেন্ট ডিসিশন না কশাস হতে পারে কশাস ঠিক আছে দেখ ভালো করে দেখ আমি কিরকম করে বলছি প্রুডেন্টটা এরকম করে পড়বি ঠিক আছে হি took a prudent decision ঠিক আছে এই prudent decision মানে কি একটা ঠিকঠাক ডিসিশন নিল ঠিক আছে তো কশাসি হওয়ার কথা হ্যাঁ দেখে নিচ্ছি দাঁড়া 23 তো 23 দেখ 3 দিয়েছে ঠিক আছে 23 দেখ তিনটেই খুব মানে কিন্তু হ্যাঁ তিনটেই খুব ক্লোজ কিন্তু তাও কশাস হয়ে যাবে অ্যানসার কারণ কি এরকম করে বার করতে হবে হি টুক এ প্রুডেন্ট ডিসিশন কিরকম ডিসিশন প্রুডেন্ট তো কশাস হয়ে যাবে অ্যানসার ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট প্যানাসিয়া মানে জানিস কেউ না দাদা প্যানাসিয়া নার্সিং হোম নাম শুনেছিস নামটা শুনেছি প্যানাসিয়া কিন্তু মিনিং জানি না এই নার্সিং হোম নাম শুনিনি প্যানাসিয়া নার্সিং হোম আছে এখানে কোথাও একটা আছে কলকাতার মধ্যে দেখবি সার্চ করবি গুগলে প্যানাসিয়া নার্সিং হোম প্যানাসিয়া যখন আসবে পরীক্ষায় তখন এর সাথে সাথে কিওরল আসবে ঠিক আছে কিওরল ঠিক আছে তুই প্যানাসিয়া আসবে চোখ বন্ধ করে কিওরল পুট করবি ঠিক আছে কিওরল মানে হচ্ছিল সর্বরোগ মুক্তির ওষুধ মহা ওষুধ ঠিক আছে সেটাকে বলা হয় প্যারাসিয়া ঠিক আছে আচ্ছা প্যারাগন জানিস প্যারাগনের জুতো তো প্যারাগন মানে কি মিনিং জানি না দাদা লেখ খাতায় লেখ প্যারাগন পরীক্ষায় এসেছে PARAGON প্যারাগন আদর্শ প্যারাগন মানে আদর্শ প্যারাগন মানে আইডিয়াল আইডিয়াল মানে হচ্ছে আদর্শ ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপর পরীক্ষায় এসে মিয়াস্ট্রো স্কুটির নাম শুনেছিস মায়াস্ট্রো মানে তো হচ্ছে যে শ্রেষ্ঠ বোধহয় রাইট লেখ পরেরটা লেখ মায়াস্ট্রো
STRO সম্ভবত, মায়েস্ট্রো। মায়েস্ট্রো, MAESTRO। মায়েস্ট্রো মানে কি লিখবি? সঙ্গীত বিশারদ, ঠিক আছে? বিশারদ, সঙ্গীত ক্ষেত্রেই মায়েস্ট্রো কথাটা ইউজ করা হয়, ঠিক আছে? হ্যাঁ, যদি ক্লোজ টেস্টে এরকম আসে যে হচ্ছিল কোনো সঙ্গীতজ্ঞর কথা বলছে আর ব্র্যাকেটে হাইফেন দেওয়া থাকে মায়েস্ট্রো, তাহলে মায়েস্ট্রো হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? মায়েস্ট্রো হচ্ছে সঙ্গীত বিশারদ। আর এমনিতে জেনুইন মানে জেনারেল সেন্সে আমি কি বলবো, মায়েস্ট্রো মানে হচ্ছিল তোর বিশারদ, ঠিক আছে? কোনো একটা বিষয়। ওই মায়েস্ট্রো যেটা বললে ওটা ওটা প্যারাগনের সিনোনিম? না না, আমি আলাদা আলাদা বলছি, আমি ব্র্যান্ডগুলোর নাম বলছি, যে ব্র্যান্ডগুলো আছে আমাদের ইয়েতে আশেপাশে, ঠিক আছে? কিন্তু আমরা ও জানি না আচ্ছা নাম, ঠিক আছে? আচ্ছা মাইস্ট্রো আচ্ছা। স্কুটি, মাইস্ট্রো স্কুটি কেন নাম হয়েছে মাইস্ট্রো স্কুটি? কারণ কি বিশারদ, সঙ্গীত বিশারদ, ঠিক আছে? ওই জন্য মাইস্ট্রো নাম হয়েছে। প্যারাগন মানে হচ্ছে আদর্শ, ওই জন্য প্যারাগন নাম হয়েছে, ঠিক আছে? তারপর প্যানাসিয়া মানে কিওর অল, ওই জন্য প্যানাসিয়া নার্সিং হোম নাম হয়েছে, ঠিক আছে? এরকম করে সবকিছুরই নামের একটা মিনিং আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, তারপর তারপর 25 এরটা, এইটা বড় কাইন্ডনেস হবে ওটা, এটা হলো কাইন্ডনেস। বেনিভলেন্স, বেনিভলেন্স মানে কি? মানে দয়ালু। বেনিভলেন্স মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে? হুম, হিস্ট্রিতে পড়েছি। রাইট। আচ্ছা, এখানে একটা মরবিডিটি আছে, একটা কি মরবিডিটি মানে কেউ জানিস? মরবিডিটি মানে মাটির মানুষ। না। আমি একটা জিনিসে পড়েছিলাম, মানে আমি জর্জ টেলিগ্রাফে পড়তাম, তো জর্জ টেলিগ্রাফে আমি পড়েছিলাম, ওখানে লেখা ছিল হ্যাবিচুয়াল ড্রাঙ্কার যারা হয় তারা মরবিড কম্পালশন টু ড্রিঙ্ক, ঠিক আছে? মরবিড কম্পালশন, মরবিড মানে হচ্ছিল একটা ভয়ঙ্কর পরিমাণে আসক্তি, যেটা নেগেটিভ সেন্সে বলা হয়, ঠিক আছে? মরবিড, বুঝতে পেরেছিস? হ্যাঁ। মরবিড মানে আরেকবার অস্বাস্থ্যকর বলতে পরিমাণ। দাদা, কেটে গেল কথাটা। মরবিড, মরবিড কম্পালশন মানে কি হচ্ছিল? অস্বাস্থ্যকর পরিমাণ হচ্ছিল আসক্তি, ঠিক আছে? যেটা ঠিকঠাক নয়, এটাকে বলা হয় মরবিড, ঠিক আছে? মরবিড কম্পালশন, ঠিক আছে? হুম। মরবিড খুব ওয়ার্ড, কঠিন ওয়ার্ড তো আসবে না মরবিড পরীক্ষায়, ঠিক আছে? তারপর তারপর টিকেট। ভিন্ডিকেট, ভিন্ডিকটিভ জানি। ভিন্ডিকেট, আচ্ছা, ভিন্ডিকেট আগে বল, তারপর ভিন্ডিকটিভ বলবো। ভিন্ডিকেট, ভিন্ডিকটিভ মানে শাস্তি, মানে শাস্তি দেওয়া, ইয়ে দেওয়া। আচ্ছা, ভিন্ডিকেট মানে হচ্ছিল ভিন্ডিকেট, প্রতিষ্ঠা করা, ঠিক আছে? প্রতিষ্ঠা, ঠিক আছে? মানে কোনো একটা ফ্যাক্ট, FACT, এস্টাবলিশ করা, এস্টাবলিশ করা, ঠিক আছে? কোনো একটা ফ্যাক্ট কি এস্টাবলিশ করাকে কি বলা হয়? ভিন্ডিকেট, ঠিক আছে? তার হচ্ছিল ইয়ে কি হবে? জাস্টিফাই, হ্যাঁ? আচ্ছা। আর ভিন্ডিকটিভ যেটা বলছি, ভিন্ডিকটিভ মানে কি? প্রতিশোধ পরায়ণ, ঠিক আছে? প্রতিশোধ। প্রতিশোধ পরায়ণ আচ্ছা আচ্ছা। মানে সেটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হুম হুম। প্রতিশোধ পরায়ণ মানে কি? কোনো একজন মানুষের কথা বলা হচ্ছে যে খুব প্রতিশোধ পরায়ণ, ঠিক আছে? কাউকে ভালো দেখতে পারে না, এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর নেক্সট, অকাল্ট। খুব একটা বেশিবার পরীক্ষায় আসেনি, কিন্তু অকাল্ট, অকাল্ট মানে কি? কার্ড। অকাল্ট মানে হচ্ছিল আনন্যাচারাল, ঠিক আছে? আনন্যাচারাল, যেটা হতে পারে না। দৈবিক, ঠিক আছে? দৈবিক, এটার বাংলা হচ্ছিল ধরে নে দৈবিক হতে পারে, ঠিক আছে? দৈব যেরকম হয় না, যেটা পার্থিব নয়, দৈব, বুঝতে পেরেছিস? ঠিক আছে। অকাল্ট মানে আনন্যাচারাল। এগুলো কিন্তু একদম যেটা আছে সেটাই মনে রাখবি, কারণ কি এইগুলো খুব আনকমন, তো যেগুলো আছে সেগুলো দিয়েই আসে, মানে আনন্যাচারাল থাকবেই পরীক্ষায়। সুপার ন্যাচারাল কিন্তু করে আসবি না, সুপার ন্যাচারাল মানে আলাদা, সুপার ন্যাচারাল মানে অতি শক্তি, ঠিক আছে? অতি শক্তি, সুপার ন্যাচারাল হবে না। অতি প্রাকৃত। অতি প্রাকৃতিক, রাইট। তারপর মেনাস, মেনাস, মেনাস মানে জানিস কিছু? না। মেনাস মানে ধরে নে এরকম যে আই এম টকিং অ্যাবাউট সতী, ঠিক আছে? সতী, যে রামমোহন রায় যেটাকে বন্ধ করেছিল, অ্যানাল করেছিল, ঠিক আছে? সতী। তো আমি যদি বলি ইট ইজ এ মেনাস টু আওয়ার সোসাইটি, তার মানে কি?
মানে ইয়ে থ্রেট, ঠিক আছে? মেনাস থ্রেট মানে হচ্ছিল সেই মানে ভয়পূর্ণ একটা সিচুয়েশন। ইয়েস, ইন দিস মেনাস এরকম করে ইউজ করা হয়, ঠিক আছে? তো মেনাস হচ্ছিল থ্রেট। পার্টস অফ স্পিচ কি? মেনাস থ্রেট মানে হচ্ছে ইজ থ্রেটিং ভার্ব। নাউন। ঠিক আছে, নাউন। ইট ইজ এ মেনাস, বলছি না, ইট ইজ এ মেনাস। তো ও সময় আচ্ছা, নেই, ঠিক আছে? কাট। নেক্সট। ডেলিনিয়েট। ডিলাইনেট, ঠিক আছে? আমি যদি ভালো করে বলি তাহলে তুই মানে বুঝে যাবি, ঠিক আছে? ডিলাইনেট, ডিলাইনেট মানে কি? লাইন ছেড়ে মানে না, ডিলাইনেট। আমি যদি লাইনেট এরকম করে বলি যে প্লিজ ডিলাইনেট দ্য মিনিং। আচ্ছা, বার করা, বর্ণনা করা, এক্সপ্লেন। এক্সপ্লেন, ঠিক আছে? পার্টস অফ স্পিচ কি? এক্সপ্লেন। ও হ্যাঁ, ভাব তো। ঠিক আছে, দেখ ডিলাইনেট হচ্ছিল ডিলাইনেটেড করা যায়, ঠিক আছে? হি ডিলাইনেটেড দ্য মিনিং, ঠিক আছে? তো ইডি কার সাথে হয়? ভার্বের সাথে। আর পাস্ট পার্টিসিপেট, পাস্ট ফর্মে। কোন পার্টস অফ স্পিচের সাথে ইডি হয়? একটা তো ভার্ব, আর কিসের সাথে হতে পারে? যদি আমি এরকম বলি BOILED, এগ, ঠিক আছে? তো এটার পার্টস অফ স্পিচ কি? বয়েলড, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আমি যদি এরকম বলি ক্রাউডেড প্লেস, তাহলে ক্রাউডেড এর ইয়ে কি? পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তার মানে কি এর সাথে ইডি আছে তো? হুম। তার মানে কোন কোন ইয়ের সাথে পার্টস অফ স্পিচের সাথে ইডি থাকতে পারে? অ্যাডজেক্টিভ আর ভার্ব। আর কারোর সাথে থাকবে না, ঠিক আছে? ঠিক আছে। আর এস আর ইএস কার সাথে থাকতে পারে? ওটাও নাউন আর নাউন হবে, আর ওই প্রোনাউনের ক্ষেত্রে, না প্রোনাউন নয়, সরি, নাউনের ক্ষেত্রে আর হি গোস টু স্কুল, ভার্বের সাথে। তাহলে এস আর ইএস শুধুমাত্র ভার্ব আর নাউনের সাথে, আর ইডি শুধুমাত্র অ্যাডজেক্টিভ আর ভার্বের সাথে, ঠিক আছে? হুম। ঠিক আছে, তারপর অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট মানে কি? ওরে শিখিত সম্ভবত। রদ করা, সতীদাহ প্রথা রদ করা। হ্যাঁ। তাহলে কি বললাম? ANALUL, তাই তো? হুম। অ্যাবলিশ। অ্যাবলিশ করা। তাহলে এটার পার্টস অফ স্পিচ কি? অ্যাব্রোগেট নাউন তো, না ভার্ব নাকি অ্যাব্রোগেট? ভার্ব, ঠিক আছে? হ্যাঁ তারপর ভার্ব। নেক্সট সাকসেসিভ মানে পরপর, কনজিকিউটিভ। হ্যাঁ, কনজিকিউটিভ। সাকসেসিভ সব সময় কনজিকিউটিভ হবে, ঠিক আছে? আর কিছু থাকুক না থাকুক এটা অপশনে খুঁজে পাবি কনজিকিউটিভ, ঠিক আছে? সাকসেসিভ আর কনজিকিউটিভ। তারপর র্যাভেজ। র্যাভেজ মানে কি নষ্ট করা দাদা? র্যাভেজ মানে হচ্ছে নষ্ট করা। এবার তুই কি করে বলবি এটা? ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ব্রেক মানে ভাঙা, ডেমলিশ মানে নষ্ট করা, অ্যাবলিশ মানে নষ্ট করা। তাহলে কোনটা বলি বল? ডিস্ট্রয় হয়। র্যাভেজ ডেস্ট্রয় হবে, ঠিক আছে? কিছু কিছু জিনিস না তুই আস্তে আস্তে শিখবি, ঠিক আছে? যে এগুলো থাকলেও এটাই হবে এটার অ্যান্সার, ঠিক আছে? র্যাভেজ মানে ডেস্ট্রয়, ওকে? হুম। আচ্ছা, একটা জিনিস শুনেছিস? এই ওয়ার্ডটা শুনেছিস? ভ্যান্ডালিজম। হ্যাঁ নাম হ্যাঁ, ভ্যান্ডাল ওয়ার্ড শুনেছি। হুলিগালিজম। হুলিগালিজমের একটা, হুলিগানিজম তো আলাদা জিনিস হয়ে গেল, হুলিগানিজম, ঠিক আছে? কিন্তু ভ্যান্ডালিজম মানে হ্যাঁ, কি? ভ্যান্ডালিজম মানে হচ্ছে উৎপাত করা, মানে এরকম তাণ্ডব চালানো। তাণ্ডব চালানো মানে হচ্ছিল পাবলিক প্রপার্টি ধ্বংস করা, তাই তো?
ধ্বংস করা, হ্যাঁ। কাইন্ড অফ কিন্তু সেমই জিনিস, হ্যাঁ, র্যাভেজ, ভ্যান্ডালিজম, ডেস্ট্রয় একই জিনিস, ঠিক আছে? হুম স্টিল সামান্য সূক্ষ্ম পার্থক্য আছে। ভ্যান্ডালিজমের পার্টস অফ স্পিচ কি? ভ্যান্ডালিজম অ্যাডজেক্টিভ হবে দাদা? নাউন। ভ্যান্ডালিজম পার্সন যদি বলা হয় ভ্যান্ডালিজম পার্সন কখনো হবে না, আমি বলে দিচ্ছি তোকে। ফাঁকা জায়গা কোথায় আছে, দাঁড়া। এই যে, দে engaged into vandalism. এটা আচ্ছা কি? এটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশন প্রিপোজিশনের পরে এটা প্রিপোজিশন। যে প্রিপোজিশনে এটা কি? অবজেক্ট, ঠিক আছে? নাউন হ্যাঁ ঠিক আছে, তো এটা নাউন হবে, হ্যাঁ। আর র্যাভেজ, যেটা আমরা যেটা আমরা পড়ছিলাম, ওটার পার্টস অফ স্পিচ কি? র্যাভেজ, আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ হবে। র্যাভেজ এটা র্যাভেজ হাউস যদি বলা হয় তো ভার্ব, ঠিক আছে? এই রে ভার্ব। কারণ কি, দেখ তুই তার সিনোনিমটা আমরা কি পড়ছি? ডেস্ট্রয়, ঠিক আছে? ডেস্ট্রয়েড হবে না? হুম হুম হুম। সবসময় মনে রাখবি, সিনোনিম আমাদের পরীক্ষায় যেগুলো দেবে না, পার্টস অফ স্পিচ সেম থাকবে, ঠিক আছে? এই র্যাভেজ আমি কি বললাম এক্ষুনি, দেখ ভালো করে বোঝ একটা জিনিস, ভালো করে একটা জিনিস বোঝ। এই যে র্যাভেজ যেটা দিয়েছে না, এটা এটার অপশনে কখনো ভ্যান্ডালিজম থাকবে না। 5 নম্বর অপশন কখনো ভ্যান্ডালিজম থাকবে না। কেন বলতো? এটা ভার্ব আর এটা নাউন, কখনো থাকবে না ভ্যান্ডালিজম। কিন্তু আমি কেন বললাম ভ্যান্ডালিজম, তার কারণ এটার মিনিং প্রায় প্রায় সমান, ঠিক আছে? হুম কিন্তু পার্টস অফ স্পিচ যেহেতু আলাদা, সেহেতু এটা কখনো থাকবে না 5 নম্বর ইয়েতে। আচ্ছা ভার্বই থাকবে একমাত্র, ঠিক হুম আছে? ঠিক আছে দেখ এগুলো সব ভার্ব, দেখ। হ্যাঁ হ্যাঁ ডেস্ট্রয় ভার্ব, ডেমলিশ ভার্ব, ব্রেক ভার্ব, অ্যাবলিশ ভার্ব, ঠিক আছে? সব ভার্বই থাকবে, এরকমই হবে। তারপরেরটা, সুপারস্টিশিয়াস মানে কুসংস্কার। কুসংস্কার আচ্ছন্ন, ঠিক আছে? কুসংস্কার না, সুপারস্টিশন মানে হচ্ছিল কুসংস্কার, যেটা হচ্ছিল নাউন, ঠিক আছে? আর সুপারস্টিশিয়াস মানে কি? কুসংস্কার আচ্ছন্ন ব্যক্তি, মানে অ্যাডজেক্টিভ, কুসংস্কার, তাই না? হ্যাঁ দাদা, তার মানে এটার পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, সুপারস্টিশিয়াস পারসন, তাহলে তাহলে সুপারস্টিশিয়াস পারসন, আচ্ছা। তাহলে হচ্ছিল এটার ইয়ে কি হবে? ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল। না ট্র্যাডিশনাল মানে কি? ট্র্যাডিশনাল মানে তো ধারা মানে প্রথা, ওই কি প্রথাপূর্ণ, যে হচ্ছিল প্রথা, এরকম বলবে যে আমি এটা করব না, ওটা করব না, আমার পরিবারের এটা নিয়ম, আমি এটাই বংশ, আমি ব্রাহ্মণ তো ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করব, আমি মুসলিম বিয়ে করব বুঝতে না, পারলাম এগুলো দ্যাট ইজ ট্র্যাডিশনাল, ঠিক আছে? যে আমার বাড়িতে দুর্গাপুজো হয়, এবারও হয়েছে, পরের বারও হবে, তারপরের বারও হবে, ঠিক আছে? তো এটা দিস ইজ ট্র্যাডিশনাল। তো ট্র্যাডিশনাল হবে না, ট্র্যাডিশনাল তো হবেই না, ঠিক আছে? তারপর স্কেয়ার্ড মানে ভয় পাওয়া, ইররেশনাল মানে হচ্ছে অমূলক কথাবার্তা বলা, অমূলক। আর পায়াস মানে? Yes. পরীক্ষায় এসছে, হ্যাঁ, পায়াস। পায়াস মানে হচ্ছিল হোলি, হ্যাঁ, মানে শুদ্ধ। শুদ্ধ Yes, তুমি আগের দিন বলেছিলে। হলি ল্যান্ড অফ মুসলিম আর হচ্ছিল আরেকটা ওয়ার্ড কি হয়? ভার্জিন, পায়াস, হোলি, ঠিক আছে? মানে পবিত্র টাইপের তাই তো পবিত্র, রাইট, পবিত্র, ঠিক আছে? হ্যাঁ ভার্জিন মানে পবিত্র, ভার্জিন মেরি, হিস্ট্রিতে পড়েছিলাম হলি ল্যান্ড ল্যান্ড যেটা রাইট। পায়াস ল্যান্ড, পায়াস এরকম কি এরকমও থাকে, ঠিক আছে? হি ইজ এ পায়াস পারসন, এরকমও হয়। হি ইজ পায়াস, এরকম হয়, ঠিক আছে? তো পায়াস মানে হচ্ছিল হোলি, মানে সে ভদ্র, সভ্য এবং শুদ্ধ, শুদ্ধ, ঠিক আছে? শুদ্ধ। আর যাই হোক, তারপরে সুপারস্টিশিয়াস তো অ্যাডজেক্টিভ হলো, তাহলে এটার ইয়ে কি হবে, সিনোনিম? ইরেশনাল, ইরাশনাল, ইরাশনাল, ঠিক আছে? ম্যাথে পড়েছিলি না, রেশনাল নাম্বার, ইরাশনাল নাম্বার, হ্যাঁ ইরেশনাল নাম্বার, ঠিক আছে? পরীক্ষা আসে কিন্তু ওইখান থেকে ম্যাথে। আমি বললাম মূলক মানে অমূলক, অমূলদ সংখ্যা, তার মানে অমূলদ সংখ্যার ইয়ে কি, ডেফিনেশন কি? মূলদ আর অমূলদ সংখ্যা, মানে মূলদ সংখ্যা মানে হচ্ছে যাকে ওই তো পি বাই যেগুলো কিউ পি আকারে বাই কিউ আকারে লেখা লেখা যায়, যায় না ইরেশনাল। আর ইরেশনাল মানে হচ্ছে যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। ওকে, ঠিক আছে। তার মানে এটা বল, এই 10/3টা কি হচ্ছিল? 10/3টা কি মূলদ নাকি অমূলদ? এটা তো মূলত সংখ্যা
ও আচ্ছা সরি, এটা কাটা যাবে না তো, মানে কাটা যাবে না 10/5 হলে সেটা ঠিক আছে। ঠিক আছে, এটা মানে তুই শেষ করতে পারবি না, নেভার এন্ডিং, ঠিক আছে। মানে এটা পৌনঃপুনিক হয়ে যাবে সেটা। রাইট, পৌনঃপুনিক হবে, তো এটা অমূলদ সংখ্যা। তো ইরাশনাল, ঠিক আছে, ইরাশনাল মানে হচ্ছে সুপারস্টিশিয়াস, ইংলিশে হচ্ছে ইরাশনাল মানে হচ্ছে অমূলদ কথাবার্তা, তার মানে হচ্ছে ইরাশনাল, ঠিক আছে, যার কোনো সঙ্গতি নেই, ঠিক আছে। তারপর নেক্সট, মেন্টর মানে গাইড। মেন্টর মানে হচ্ছে গাইড। হুম। তারপর গার্নিশ, গার্নিশ মানে সাজানো, খাওয়ার গার্নিশ। গার্নিশ মানে কি? গার্নিশ এটা পেন্ট হবে মনে হচ্ছে। অ্যাড অন মানে তো হবে না, অ্যাড অন। গার্নিশ মানে হচ্ছে খাবার গার্নিশিং হয়, দেখেছিস? হ্যাঁ তার মানে কি সাজানো, তাই তো। সাজানো। আর অ্যাড অন মানে কি সাজানো, ঠিক আছে। অ্যাড অন করা। যে ব্যানিশ মানে কি? জানা নেই দাদা। ব্যানিশ কিন্তু পরীক্ষায় এসছে, হ্যাঁ, ভালো করে মনে রাখবি, ওই জন্য বলছি। যে ওয়ার্ডগুলো আমার চোখে পড়ছে, ব্যানিশ পরীক্ষায় এসছে, এটা মানে হচ্ছিল এক্সপেল করা, অথবা যেটা পরীক্ষায় আসলে এক্সপ্যাটিয়েট করা, ঠিক আছে, EXPATIATE, এক্সপ্যাটিয়েট, ঠিক আছে। এক্সপ্যাটিয়েট মানে কি হচ্ছিল ব্যানিশ, তার মানে তোর নির্বাসন দেওয়া, ঠিক আছে, নির্বাসন। ঠিক আছে। ব্যানিশ পরীক্ষায় এসছে, ভিডিও যখন দেখবি তখন খাতায় লিখে নিবি। তারপর ইনফ্রুক্টুয়াস, ইনফ্রুক্টুয়াস মানে কি, যে ফ্রুট দেয় না, তাই তো, এরকম কিছু একটা মানে আসে না, ফ্রুটলেস, ঠিক আছে, ফ্রুটলেস, ঠিক আছে, ইনফ্রুক্টুয়াস। রিডান্ডেন্ট মানে কি? মানে যে গাছ ফল দেয় না এরকম, ওই সেটাকে ফ্রুটলেস বলে দা। ফ্রুটলেস মানে হচ্ছিল গাছ ফল দেওয়ার ক্ষেত্রে বোঝানো হয় না, ফলের ক্ষেত্রে বোঝানো হয়, মানে হচ্ছিল পরিণতির ক্ষেত্রে বোঝানো হয়, যে এটা ফ্রুটলেস, এই কাজটা করাটা হচ্ছিল ফ্রুটলেস, ইনফ্রুক্টুয়াস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। রিডান্ডেন্ট মানে কি? রিডান্ডেন্ট মানে হচ্ছিল অতিরিক্ত, ঠিক আছে, অতিরিক্ত, পরীক্ষায় আসেনি তাও বলে দিলাম আমি। রিডান্ডেন্ট মানে হচ্ছিল অতিরিক্ত। আচ্ছা, ফিডেলিটি মানে কি? বিলিভ করা, হ্যাঁ, লয়াল থাকা, লয়াল থাকা লয়াল থাকা। ফিডেলিটি মানে হচ্ছিল আনুকূল্য, ঠিক আছে, এর বাংলা মানে পরিষ্কার মানে হচ্ছিল আনুকূল্য। আনুকূল্য মানে হচ্ছে লয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিসও হতে পারে, অ্যালিজিয়েন্সও হতে পারে, ঠিক আছে, অ্যালিজিয়েন্সও কিন্তু ফেলে দেওয়া যাবে না, অ্যালিজিয়েন্সও কিন্তু মানে একই, অ্যালিজিয়েন্স দেখ তো, সামনে ডিকশনারি আছে? হ্যাঁ দাদা আছে। দেখো অ্যালিজিয়েন্স মানেটা কি বলছে। আনুগত্য। এটা মানেও আনুগত্য, কিন্তু ফিডেলিটির অ্যান্সার কি প্রত্যেকবার লয়ালিটি থাকে, তোমরাও লয়ালিটি করবে, ঠিক আছে। কিন্তু অ্যালিজিয়েন্স মানেও হচ্ছে আনুগত্য, ফিডেলিটি মানেও আনুগত্য, আর লয়ালিটি মানেও আনুগত্য, কিন্তু অ্যালিজিয়েন্স যদি না থাকে তাহলে অ্যালিজিয়েন্স হবে, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট 50টা করবো আজকে, 50টা, ঠিক আছে। তারপর নেক্সট গ্রাফ। গ্রাফ মানে কি? উচ্চারণটা গ্রাফ হবে, তাই তো দাদা? গ্রাফ, আমি যদি এরকম বলি, ইন হিজ গ্রাফ ভয়েস, রাফ, তার মানে রাফ, ঠিক আছে। ঠিক আছে, আর এটার পার্টস অফ স্পিচ কি? এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তার মানে কি বললাম, ইন হিজ গ্রাফ ভয়েস, কিরকম ভয়েস, গ্রাফ, কিরকম সারফেস, রাফ সারফেস, দেখ এগুলো সবগুলো হচ্ছিল অ্যাডজেক্টিভ। তো যেটা সিনোনিম দেওয়া থাকবে সেটার যে পার্টস অফ স্পিচ হবে, যেটা সিনোনিম দেওয়া থাকবে অপশন, সেগুলো একই পার্টস অফ স্পিচের হতে হবে, ঠিক আছে। তারপর ডলিফুল। ডলিফুল, ডলিফুল বলে না, ডোলফুল বলে, ঠিক আছে, ডোলফুল। ডোলফুল মানে কি? বেদনাপূর্ণ, মানে খুবই বেদনাপূর্ণ, খুবই খুবই দুঃখের সিচুয়েশন, ঠিক আছে। মর্নফুল, মর্নফুল, হ্যাঁ মনফুল, ঠিক আছে। এই ওয়ার্ডটা মনে আছে, মনফুল। নেক্সট ফ্যাটাল। ফ্যাটাল মানে কি?
এটা ফ্যাটাল মানে তো ফ্যাটাল কেস হয় মানে হচ্ছে মারা টেরিবল। টেরিবল, ঠিক আছে, টেরিবল। টেরিবল মানে এটা হচ্ছিল মানে ফ্যাটাল সিচুয়েশন মানে হচ্ছিল যেখানে মৃত্যু হতে পারে, ঠিক আছে, এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন, রাইট? তো এটা অ্যান্সার হয়ে যাবে ডেডলি। ওকে, হ্যাঁ হ্যাঁ সব সময় ফ্যাটাল, ডেডলি, ডোলফুল, মনফুল, গ্রাফ, রাফ থাকবেই থাকবে অপশনে, ঠিক আছে, এটার সিনোনিম এটাই থাকবে, অন্য কিছু থাকবে না, ঠিক আছে, মনে রাখবে। আর ফিডালিটি, লয়ালিটি, ঠিক আছে। ঠিক আছে। তারপর তারপর নেক্সট এলিউড এলিউড পালানো। ইলিউট পালানো, এটা তো দাদা হ্যাঁ। আমি যদি বলি এসকেপ হবে, এসকেপ নেতাজি সুভাষচন্দ্র বোস ইলিউডেড এসকেপ হবে। Escape. ফ্রম দ্য ইংলিশ কাস্টাডি, তাহলে এসকেপ, ঠিক আছে। এটার ওই পার্টস অফ সেই স্পিচ কি? এটা তো ভার্ব। এটা হচ্ছে ভার্ব, ঠিক ইলিউডেড, আছে। আচ্ছা, ডিসিভ মানে কি? এসকেপড। ডিসিভ মানে কি? জানি না। ডিসিভ মানে হচ্ছিল, ডিসিভ মানে জানিস না? ডিসিভ মানে হচ্ছিল ইয়ে করা, ধোকা দেওয়া, ধোকা দেওয়া, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ডিসিভ মানে হচ্ছিল ধোকা দেওয়া। আর ইলিউড মানে কি? পালানো তো বললাম, কিন্তু ধোকা দিয়ে পালানো, ঠিক আছে। হুম। আর অ্যালিওর মানে কি? অ্যালিওর, অ্যালিওর মানে হচ্ছে লোভ দেখানো। দেখ তো ডিকশনারিতে কি লেখা আছে অ্যালিওর মানে? বস করা, হ্যাঁ, বস করা মানে বসে আনা বলে না, বসে আনা। বশ করা, ওই তো ওটাই বলছি। অ্যালিওর মানে ওই লোভ দেখানো, বশ করা, এই সব টাইপের হবে, ঠিক আছে। হুম হুম। তারপর আর নেক্সট ডিসিভ মানে দাদা কি বললে? কোনটা? ডিসিভ, ডিসিভ ডিসিভ মানে ডিসিভ হলো প্রতারণা, প্রতারণা। প্রতারণা। প্রতারণা একটা ভালো ওয়ার্ড ছিল, জানিস তো? ডিসিটফুল, ডিসিটফুল, ডিইসিআইটি, ডিসিটফুল, ঠিক আছে। মনে পড়লো ডিসিট বলতে, ডিসিটফুল। দেখ তো ডিকশনারিতে লেখ ডিইসিআইটি, ডিসিট লেখ। ডি সিআইটি 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 দাদা, টি না ডি? কি ছিল ডিসিটফুল? গুগলে দেখ, গুগলে দেখ ডিসিটফুল, ডিসিটফুল আচ্ছা, প্র্যাকটিস দেখ। ডিসিটফুল প্র্যাকটিস লেখ, দেখ চলে আসবে কিছু। প্রতারক। প্রতারক, ঠিক আছে। তো ডিসিভ আর ডিসিট আলাদা জিনিস। ডিসিটফুল মানে হচ্ছিল অ্যাডজেক্টিভ, আর ডিসিভ মানে হচ্ছিল ভার্ব, ঠিক আছে, আলাদা আলাদা আছে কিন্তু ব্যাপারটা একই। বানানটা কি আছে? ডি সিইআইটি। রাইট, ডিসিআইটি, রাইট, ডিসিট, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর প্রিমনিশন, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট প্রিমনিশন। হ্যাঁ, প্রিমনিশন খুব ইম্পর্টেন্ট, খুব ভালো ওয়ার্ড প্রিমনিশন। প্রিমনিশন মানে কি? প্রিমনিশন মানে হচ্ছে হলো আগে থেকে ওয়ার্নিং দেওয়া, ঠিক আছে, ফোর ওয়ার্নিং, আচ্ছা, ঠিক আছে। মানে ফোর ওয়ার্নিং মানে চারবার ওয়ার্নিং। ও আচ্ছা, ফোর চারবার ও ওয়ার্নিং না, ও সরি সরি, ফোর মানে তো ফোর প্লাস, হ্যাঁ বুঝতে পেরেছি, পূর্বাভাসের। ওটা এফও ইউ আর, ঠিক আছে। না না, আমি দেখতে পাইনি। ঠিক আছে, তারপর দেখি আমি নেক্সট ডিরোগেটরি। ডিরোগেটরি ডেরোগেটরি মানে কি? মানে হানিকর, মানে অসম্মান করা। হানিকর, ঠিক আছে। এবার দেখ একটা জিনিস, মানে প্রবলেম এখানে হয়ে যায় এরকম ইয়ে দিলে। ইনজুরিয়াস মানেও হানিকর, ডিস্ট্রাকটিভ মানেও হানিকর, আর ডিসপ্যারেজিং মানেও হানিকর, ঠিক আছে। তো তোরা করবি ডিসপ্যারেজিং, ঠিক আছে। যতদূর আমার মনে হচ্ছে ডিসপ্যারেজিং আছে, দেখে নিচ্ছি একবার। 43 তো, তিনটে মানেই হানিকর। 43 তো, 43 দেখ 4 নম্বরটা, ঠিক আছে, আমার মুখস্থ আছে। কারণ কি এইগুলো একই জিনিস আসে, একই উদাহরণ আসে, ঠিক আছে, তো বারবার জিনিস একই আসে, তো তোরাও মনে রাখবি। ঠিক আছে।
ঠিক আছে, তো এটা কি হবে মানে 4 নম্বর ডেরোগেটরি থাকলে দাদা ডিসপেয়ারিংটা দেয় তাই তো, ডিসপ্যারেজিংটা। ডিসপ্যারেজিংই হবে, ঠিক আছে, বাকি থাকলেও ডিসপ্যারেজিংই অ্যান্সার কিতে থাকবে, তো তোমরা ডিসপ্যারেজিংই করবে, এটাই আমি বলছি। কিন্তু বাকিগুলোও ঠিক একই একই সিনোনিম, ঠিক আছে, ইনজুরিয়াস টু হেলথ, ডেরোগেটরি ফর দিস, তারপর ডিস্ট্রাকটিভ ফর দ্য ম্যানকাইন্ড, একই জিনিস মানে, ঠিক আছে। তারপর নেক্সট নোম্যাডিক, দেখ, ওয়ান্ডারিং, নোম্যাডিক আমি একটু আগে বলেছিলাম না, নোম্যাডিক, ঠিক আছে। নোম্যাড হচ্ছিল ওয়ান্ডারিং। নাউন, আর নোম্যাডিক হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো নোম্যাডিক মানে কি, যে ঘুরে বেড়াচ্ছে। দেখ আমি কিন্তু নিউজ পেপার দেখে বলেছিলাম, কিন্তু আমি এগুলো বলেছিলাম যে এগুলো সব প্রিভিয়াস ইয়ারে এসে, দেখ এগুলো 4খানা ওয়ার্ডই পেয়ে গেলি, 3খানা ওয়ার্ড তো পেয়েই গেলি, ঠিক আছে। তাহলে তুমি নিউজ পেপারটা যেটা দিলে ওটা ওটা কি কোত্থেকে দেখবো? ওটাই, তোর বাড়িতে নিউজ পেপার নেই? না, বাড়িতে তো সেরকম বাড়িতে যদি না নেই। থাকে তাহলে এরকম নিউজ পেপারের অ্যাপ থাকে অনেক, ঠিক আছে, নিউজ পেপার ডাউনলোড করে নিবি, টেলিগ্রামে নিউজ পেপারের অ্যাপ থাকবে, ঠিক আছে, যেখান থেকে হোক, যেখান থেকে। আমার তুমি পড়া নিয়ে কথা, আমি নিউজ তুমি পেপার যেটা দেখতাম। দেখছিলে ওটা পিডিএফ দেখলাম, তো ওটা কি তুমি ফটো হ্যাঁ, তুলে আমি পিডিএফ ডাউনলোড করেছো? করেছি, ডাউনলোড করেছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তোরা যেখান থেকে হোক, কিন্তু সময় নষ্ট করা যাবে না। সব থেকে ভালো হচ্ছিল যদি হার্ড কপি থাকে, সেটা সব থেকে ভালো উপায় হচ্ছিল যদি বাড়িতে সকালবেলা নিউজ পেপার আসে। আমার সকালবেলা দুটোই আসতো, আনন্দবাজারও আসতো আর টাইমস অফ ইন্ডিয়াও আসতো, তো আমি টাইমস অফ ইন্ডিয়া পড়তাম, আনন্দবাজার পড়িনি কোনোদিনও। তো সেই রকম ভাবে আমি পড়তাম। তো এবার তোদের ব্যাপার, তোরা কিরকম ভাবে জিনিসটাকে নিবি, ঠিক আছে। তারপর নেক্সট, টেলিগ্রাফ আছে, টেলিগ্রাফটা করতে পার মানে পড়ি ওটা তো, সব ওটা থেকে ভালো হচ্ছিল দা হিন্দু, ঠিক আছে, সব থেকে ভালো দা হিন্দু। যেগুলো থাকে পরীক্ষায়, দা হিন্দু আমি যদি চেঞ্জ তুই করে ওয়ার্ড গুলো রেখে দেবো। পড়িস না, তাহলে দেখবি ওই ওয়ার্ড গুলোই পরীক্ষায় আসে, দা হিন্দু। যেগুলো আমি প্রত্যেক দিনে দিই, ওইগুলো পড়বি, তা একই ব্যাপার, ঠিক আছে। আর ইয়ে পড়ে নিবি, কি বলে, টেলিগ্রাফ পড়ে নিবি, ওকে। তারপর রেস্টিভ, রেস্টিভ মানে হচ্ছে খুব অশান্ত একটা টাইম, আচ্ছা, রেস্টিভ ছবি আর ভিডিও। রেস্টলেস, রেস্টিভ থাকলে অপশনে রেস্টলেস আসবেই, ঠিক আছে। রেস্টিভ থাকলে অপশনে রেস্টলেস আসবেই। তো এটার মানে হচ্ছিল যেটা মানসিক অশান্তি, এরকম কিছু, হ্যাঁ। ঠিক আছে। তারপর নেক্সট, এরোনিয়াসলি, তাহলে রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড হচ্ছে ইরর, তাই না? রংলি, তাহলে হচ্ছে হুম রংলি, ঠিক আছে। হুম। তারপর নেক্সট, এস্ট্রাজেন্ট। উচ্চারণ কি? এস্ট্রাঞ্জড, ঠিক আছে, ফ্রিঞ্জ, উচ্চারণ কি? এস্ট্রাঞ্জড। সাসপিশিয়াস। এস্ট্রাঞ্জ মানে কি? আলাদা করা, ঠিক আছে, সেপারেটেড। মনে রাখবি, এস্ট্রাঞ্জ থাকলে সেপারেটেড থাকবেই। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড হ্যাঁ আছে, দাদা, ভালো ওয়ার্ড আছে, জিলাস, ঠিক আছে। জিলাস মানে কি? জেলাসি, হিংসে করা। না না না, ওটা জেলাস, এটা জিলাস, JEAL, জিল, ঠিক আছে। ওটা তুই যেটা বলছিস JELOUS আছে, ঠিক আছে, আর এটা JEAL, জিলাস, ঠিক আছে। লেখ, খাতায় লেখ, খাতায় লেখ, জেলাস, JEALOUS, জেলাস। আর ইয়ে দেখ, ব্র্যাকেটে লেখ হচ্ছিল আগ্রহী বা উদ্দীপ্ত, এরকম কিছু লেখ, ঠিক আছে, বা উত্তেজিত, এরকম কিছু লেখ। আর এটা সিনোনিম লেখ জিল, ঠিক আছে, জিল, ঠিক আছে, জিল, জিল, ঠিক আছে, ZEAL, জিল। দুটোর পার্টস অফ স্পিচ আলাদা, হ্যাঁ, কিন্তু একটু দেখে নিবি ভালো করে, পেয়ে যাবি। জিল আর জাইল একই জিনিস, ঠিক আছে। তারপর নেক্সট, দাদা, জেলাসের সিনোনিম জিল? হ্যাঁ, জিল মানে হচ্ছিল ইয়ে, কি বলে, তোর কি বলবো, আহ, দেখ তো কি লেখা আছে, বাংলা আসে না মাঝে মাঝে মাথায়। আচ্ছা, দেখছি। ZEAL, জিল। জেড। জিল মানে হচ্ছে আগ্রহ। রাইট, আগ্রহ, ঠিক আছে। আরেকটা লিখতো ZILE। আচ্ছা, জেড আই এল। এটাই ওটা দিচ্ছে না দাদা।
দিচ্ছে না, দাইল অন্য কিছু ছিল, ঠিক আছে? তো এটা মনে রাখবি, JEAL চিল আর ZEAL জিল একই মানে মানে কি বললো, উৎসাহ আগ্রহী। উৎসাহ আগ্রহ এইসব, ঠিক আছে? হুম হুম। তারপর নেক্সট আচ্ছা, ক্যাপিচুলেট। ক্যাপিচুলেট কনভেন্সি করা। মানে দক্ষতা নাকি? রাইট, ক্যাপিচুলেট মানে হচ্ছিল দক্ষতা, ঠিক আছে? বা মানে হচ্ছিল এক্সিকিউট তোর তাহলে। এটা ক্যাপিচুলেট মানে হচ্ছিল অধিগ্রহণ করা, অধিগ্রহণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অধিগ্রহণ মানে হচ্ছিল সারেন্ডার, ঠিক আছে? এরকম কিছু ক্যাপিচুলেট। দেখ তো বাংলা কি আছে ক্যাপিচুলেটের? হ্যাঁ দাদা, এটাই হবে, কারণ এটা আমি আত্মসমর্পণ করা। টেলিগ্রাফে পড়েছিলাম। রাইট। ওই এটা অভিনন্দন বর্তমানকে যখন করা হয়েছিল তখন এইটা দিয়ে লেখা হয়েছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাপিচুলেট করা হচ্ছে। তো ক্যাপিচুলেট মানে হচ্ছিল আত্মসমর্পণ, ঠিক আছে? সারেন্ডার। তারপর প্রপিটিয়েট। প্রপিটিয়েট মানে জানিস? না দাদা। প্রপিটিয়েট মানে হচ্ছিল শান্ত করা। লেখ, দেখ তো ডিকশনারিতে লেখ প্রপিটিয়েট। হ্যাঁ হ্যাঁ দাদা, একদম ঠিক। শান্ত করা। এবার বল এটার মধ্যে কি আসবে? এক আর দুইয়ের মধ্যে হবে, যাক। কনফার্ম না, এক আর দুইয়ের মধ্যে। তাহলে অ্যাপিস হবে। অ্যাপিস মানে শান্ত করা, ঠিক আছে? কারণ ওই দুটোর মানে জানা নেই। আচ্ছা, কনফার্ম আর হচ্ছিল, আচ্ছা কনফার্ম মানে কি? কনফার্ম একটা ভালো ওয়ার্ড, ঠিক আছে? কনফার্ম মানে কি? আমি একটা ওয়ার্ড লিখেছিলাম ভ্যাসিলেট, মনে আছে খাতায়? হ্যাঁ, দেখ সবার প্রথমে মানে একদম প্রথমে লিখেছিলাম ভ্যাসিলেট। ওয়েভার। তার ব্র্যাকেটে লেখ অ্যান্টোনিম হচ্ছিল কনফার্ম, মানে অপোজিট হচ্ছিল কনফার্ম, ঠিক আছে? CONFORM লেখ, ইয়েতে লেখ, ডিকশনারিতে লেখ কনফার্ম মানে কি দেখাচ্ছে? ওই তো মেনে চলা। মেনে চলা, ঠিক আছে? কনফার্ম মানে হচ্ছিল ওয়েভার না করা, চেঞ্জ না করা, মেনে চলা একভাবে, ঠিক আছে? আমার সম্ভবত যতদূর মনে পড়ছে কনফার্মই ছিল ওয়ার্ড, আর তার অপোজিট ছিল অ্যান্টোনিম, মার্ক করো তো। ভ্যাসিলেট ছিল তার অপোজিট, ঠিক আছে? ওই জন্য বলে দিলাম। তো কনফার্ম ওখানে লিখে রাখ, অ্যান্টোনিম হচ্ছিল কনফার্ম, ঠিক আছে? ঠিক আছে। অ্যান্টোনিম বলে লিখবি, অ্যান্টোনিম, ঠিক আছে? বিপরীত। তারপর লাস্ট ওয়ার্ড, লাস্ট সিলেক্ট। সিরেমোনিয়াল। সেরেমোনিয়াল, ঠিক আছে? সেরেমোনিয়াল মানে কি? সেরিমোনিয়াল মানে ওই অনুষ্ঠান করার মতো। আনুষ্ঠানিক ড্রেস, ঠিক আছে? সেরিমোনিয়াল ড্রেস, ঠিক আছে? আচ্ছা। তো এটার হচ্ছিল যেটা অ্যানসার কিতে দেওয়া থাকে ফর্মাল, ঠিক আছে? সেরিমোনিয়াল হচ্ছিল ফর্মাল, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে পম্পাস। পম্পাস মানে কি? জানি না। দেখ আমরা বললাম না গ্র্যান্ডিওর, জাকজমক, ম্যাগনিফিসিয়েন্ট, মনে আছে? হুম। তো ওটার সিনোনিম হচ্ছিল পম্পাস, ঠিক আছে? আচ্ছা। গ্র্যান্ডিওর আর পম্পাস হচ্ছিল একই সিনোনিম। আচ্ছা, তো আজকে 50টা অবধি থাকবে। আবার এক সপ্তাহ পরে, ঠিক আছে? পুরো এক সপ্তাহ পরে আবার করব, তোর ওয়ার্ড মিনিং আসবো, ভোকাবের। পুরো এক সপ্তাহ সময় থাকছে, এগুলো সবকিছু প্রত্যেকদিন 10টা 15টা করে পড়ে শেষ করার, ঠিক আছে? ঠিক আছে দাদা বাংলাতে কি POM PA POM সম্ভবত POM, ঠিক আছে? কম্পাস। আচ্ছা, এক সপ্তাহে 10টা 15টা করে পড়বি, আগেটা রিভাইজ দিবি, এই করে আমরা পড়বো, ঠিক আছে? আর এক সপ্তাহ পরে আবার করবো। আর মাঝখানে একটা ক্লাস থাকবে বুধবার। তো কার একটা সমস্যা বললি, তো বৃহস্পতিবার ক্লাস হ্যাঁ থাকবে দাদা, আমি লক্ষ্য করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার কি পড়েছি? পার্টস অফ স্পিচ। সেকেন্ড চ্যাপ্টার ইজ দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? তো বৃহস্পতিবার, সম্ভবত বৃহস্পতিবার, শুক্রবার অথবা শনিবার, যে কোনো একদিন বিকেল বেলা থাকবে, এরকম সময় অফিস থেকে। ঠিক আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই জিকের জন্য তুমি একটা বই বলতে দেখেছিলাম, ওই হলুদ